দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কিন্তু চলে এসেছে। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে যে ভিন্নটি চিহ্নিত করুন। দেখো কিছু সংখ্যা এখানে বলে দিয়েছে, যেমন 2, 3, 5, 9, 7। এবার অপশনটা দেখো কি কি দিয়েছে, 5, 3, 9, 7। এবার বলেছে যে এই যে পাঁচটা সংখ্যা দিয়েছে এই সংখ্যার মধ্যে ভিন্ন সংখ্যা কত, কোনটা। এবার দেখো এই সংখ্যাগুলোর মধ্যে ভিন্ন সংখ্যাটি নয়, কেন বলতো? এই ভিন্ন সংখ্যা নয় হওয়ার কারণ হচ্ছে এই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। আমার এই হোয়াইট বোর্ডে লেখাটা ঠিক পরিষ্কার হয় না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার খাতার লেখা এতটাও বাজে না, কিন্তু আমার একটু এই স্ক্রিনে লিখতে সমস্যা হয়, যার জন্য লেখাগুলো একটু খারাপ হয়। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমার মুখের কথাগুলো শুনলেই তোমাদের কিন্তু অলমোস্ট সলভ হয়ে যাবে কোশ্চেনগুলো। তাই দেখতে থাকো যে ভিন্নটি চিহ্নিত করো। তাহলে এখানে আমরা বললাম ভিন্ন সংখ্যাটি হলো 9, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটি একটি মৌলিক সংখ্যা। দেখো বাকিগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে এ হলো বি এর বাবা, বি হলো সি এর বোন, তাহলে এ এর সাথে সি এর সম্পর্ক কি? এ হলো বি এর বাবা, তাহলে এখানে আমরা এটাকে উপরে লিখি। এ কার বাবা? বি এর বাবা। আচ্ছা, তাহলে বি এখনো ছেলে না মেয়ে এটা কিন্তু আমরা জানি না। তাহলে বি হলো সি এর বোন। ও আচ্ছা, তাহলে বি বলে দিল সি এর বোন, মানে এখানে আমরা সি লিখতে পারি। তাহলে এটা বোন, আর এটা ভাই বা বোন যে কেউ হতে পারে, ভাই বা বোন। তাহলে বলেছে এ এর সাথে সি এর সম্পর্ক কি? তাহলে বি এর বাবা যদি এ হয় তাহলে সি এরও কিন্তু এ বাবা হচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এ হলো কারেক্ট অ্যান্সার, মানে এ এর সাথে সি এর সম্পর্ক কি? বাবা। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই।